ইসরায়েল একের পর এক যেভাবে প্যালেস্তাইনের উপর আক্রমণ চালাচ্ছে তারই প্রতিবাদে এবং যেভাবে মানবিক সহায়তা নিয়ে যে সমস্ত নৌকা করে রীতিমতো ফ্লোটিয়া যে মিশন নিয়ে প্যালেস্তাইনের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মানবিক কর্মীরা যাচ্ছিলেন, তাদেরকে যেভাবে ইসরায়েল আটক করেছে, গ্রেপ্তার করেছে, তারই প্রতিবাদে বামপন্থীরা তারা কিন্তু আজকে পথে নেমেছে। তারা বলছিলেন গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর ফ্লোটিলার উপর যেভাবে ইসরায়েল আক্রমণ, আটক, গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদ জানিয়ে এই মিছিল গোটা বিশ্ব জুড়ে এই প্রতিবাদ চলছে। এবং আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতার রাজপথে বামপন্থী বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে মিলে তারা কিন্তু এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন এবং এই প্রতিবাদে মিছিল থেকে তারা একদিকে যেমন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছেন, পাশাপাশি মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে মদত দিচ্ছে ইসরায়েলকে তারই আওয়াজ তুলছেন তার বিরুদ্ধে, এবং পাশাপাশি প্যালেস্তাইনকে ফ্রি করার দাবিতে তারা কথা বলছেন। তারা এখান থেকে কি বলছেন চলুন বিস্তারিত জানাবো প্রতিবেদনে। গোটা দুনিয়া জুড়ে সমস্ত দেশের এক কাট্টা হয়ে একেবারে ছাল ছাড়িয়ে নেওয়া উচিত ইসরায়েলের সাধারণ মানুষ এই যুদ্ধ চান না। ইসরায়েলে অসংখ্য মানুষ রোজ পথে নামছেন যে আমাদের সরকার যে অমানবিক আক্রমণ করছে এটা আমরা পছন্দ করছি না। 70,000 75,000 লোক মরেছে গত 2 বছরে, এবং যে পরিমাণ এই যে বাচ্চারা সব হচ্ছে তারা খেতে পাচ্ছে না, যে পরিমাণ নৃশংসতা দেখা যাচ্ছে, এখন যারা রেশন নিয়ে যারা খাবার নিয়ে যাচ্ছে এই ফ্লোটিলাগুলো তাদেরকে আটকেছে, এই নৃশংসতা অমানবিকতা এ সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে এবং অবিলম্বে এই যুদ্ধ থামানো শুধু উচিত না, ইসরায়েলের সরকার নেতানিয়াহুকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে আগামী দিনে এই ধরনের সাম্রাজ্যবাদী আক্রমণ করার আগে কেউ 10 বার ভাবে। এই যে মানবিক সাহায্য পর্যন্ত দিতে বাধা, হ্যাঁ তাই তো, তার মানে প্রথমে বোমা মারবে, বাড়িঘর ভাঙচুর করবে, একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে এবং কোনো কারণ নেই। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যারা খাবার পাচ্ছে না, যারা স্টার্ভ করে মারা যাচ্ছে, তারা কোনোভাবে হয়েছে, তাদের কোনো দোষ আছে? এই যে এত সাধারণ মানুষ মারা যাচ্ছে, তুমি কোথাও কোনো যুদ্ধে কোনোদিন শুনেছো হাসপাতাল টার্গেট করে বোমা মারে, স্কুল টার্গেট করে বোমা মারে? ইসরায়েল সরকার নেতানিয়াহু যা করছে, ট্রাম্পের মদতে যা করছে, এটা মানবতার জঘন্যতম হত্যা হচ্ছে এবং এর বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে। এরকম নয় যে কলকাতায় শুধু মিছিল হচ্ছে, কোটি কোটি মানুষ বিভিন্ন শহরে বিভিন্ন দেশে রাস্তায় নামছেন। আমরা সবাই চাই যে এই হত্যালীলা বন্ধ হোক, শান্তি ফিরুক এবং প্যালেস্তাইনকে আমরা পৃথিবীর মানুষ যেভাবে দেখেছি সেইভাবে প্যালেস্তাইন আবার ফিরে আসুক। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে বললো ইসরায়েলকে, কিন্তু নেতানিয়াহু আবারও বসতি স্থাপনের উপর হামলা চালাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প গত 2 বছর কি করছিল? এখন ওর মাথায় চেপেছে আমি নোবেল শান্তি পাবো, ওই জন্য বিভিন্ন জায়গায় গিয়ে খাবলা মেরে বলছে আমি যুদ্ধ বন্ধ করব। এতদিন ধরে আমেরিকার মদতে, এই কয়েকদিন আগে রাষ্ট্রসংঘে ভোট, আমাদের সবার সম্মিলিত চাপে ভারত সরকার প্যালেস্তাইনের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা কি করেছে? আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। আমেরিকান গভর্নমেন্ট, সাকসেসিভ গভর্নমেন্টরা, এবং তারা যেভাবে ইসরায়েলের এই জায়নবাদী রাষ্ট্রকে তারা মদত দিয়ে চলেছে আজ দশকের পর দশক, তার এখন শেষ, তার নৃশংসতম ফল হচ্ছে এই গত 2 বছর ধরে চলছে। ইসরায়েলি সরকার তার অবিলম্বে এই নেতানিয়াহুর পদত্যাগ শুধু নয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হিটলার মুসলিনির পরিণতি হবে নেতানিয়াহুর এ যা করছে তাতে। দ্বিতীয় হিটলার বলছেন? অবশ্যই অবশ্যই, যেভাবে মানবতার ধ্বংস করা হচ্ছে, সমস্ত রকম, কেউ কোনোদিন ভাবতে পারে না যে কোনো যুদ্ধের মধ্যেও এইভাবে শিশুদের, মহিলাদের সিভিলিয়ান এলাকায় টার্গেট করে করে খুন করা হতে পারে। এবং আমেরিকান সেনাবাহিনীর সৈন্যরা মুখ খুলতে শুরু করেছেন অবসাদগ্রস্ত হয়ে, যে আমাদের দিয়ে কি পাপ করানো হচ্ছে। তো সুতরাং যে কোনো সুস্থ স্বাভাবিক বিবেক আছে এমন যে কোনো মানুষ, আর এখন আমাদের প্রবলেম হচ্ছে আমাদের দেশে এখন কিছু লোক জুটেছে, প্যালেস্তাইন বললেই বলে এই মুর্শিদাবাদে হিন্দুরা মার খেলো, এই বাংলাদেশে, আরে প্যালেস্তাইনটা কি মুসলমানের সমস্যা নাকি? প্যালেস্তাইনে বারবার আমি এই কারণে বলছি, মানবতার খুন হচ্ছে, হত্যা হচ্ছে, হিউম্যানিটি ইজ বিং কিল্ড, ডেস্ট্রয়েড। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হিসেবে আমরা প্রত্যেকে অন্য 5টা অন্যায়ের প্রতিবাদও যেমন করতে হবে, তেমনি প্যালেস্তাইনে যা হচ্ছে তার
সর্বোচ্চ গলার সমস্ত আওয়াজ দিয়ে তার প্রতিবাদ করা উচিত, সেই কাজই আমরা করছি। শেষ প্রশ্ন করব, আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের বিভিন্ন বিজেপি নেতা তারা ইসরায়েলের পক্ষে এখনো কথা বলছেন ও অবস্থান নিচ্ছেন, কি বলবেন? ওই জন্যই বিজেপি আর মানুষের মধ্যে একটা সূক্ষ্ম ফারাক আছে। তুমি যদি মানুষ হও পুরোপুরি বিজেপি হতে পারবে না, আর যদি বিজেপি হও বুঝতে হবে তোমার মানুষ হওয়ায় কোথাও খামতি থেকে গেছে। দাঙ্গাবাজ মানুষের মধ্যে ঝগড়াঝাটি পাকাতে চায়, এবং এই ইসরায়েল, এই ডোনাল্ড ট্রাম্প, এরা হচ্ছে এদের বন্ধু হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে লাথি খেয়েছে, এখন H1B ভিসা সব এই যা টাকা বাড়িয়ে দিয়েছে, ট্যারিফ করার কথা বলছে, বাড়ানোর কথা বলছে, এবং তাতে করে আলটিমেটলি যা দাঁড়িয়েছে যে এর মধ্যে তো নরেন্দ্র মোদীর রাজ্য থেকে যাওয়া অনেক লোক যাদের হাতে হাত কড়া পাঠিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তো এরা যেটা বুঝতে পারছে না যে এই করে ভারতের একটা ইতিহাস আছে, ভারত রাষ্ট্র, ভারতের সরকার, এমনকি বাজপেয়ীর সরকারও সাধারণভাবে ইসরায়েলকে উৎসাহিত করেনি প্যালেস্তাইনের পক্ষে থেকে। যে গান্ধীজির প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে বক্তৃতা আছে কবেকার। সুতরাং আজকে দাঁড়িয়ে সেই রাস্তা থেকে যদি সরে যাওয়ার চেষ্টা করে বিজেপি, তাহলে তা ভারতের ঐতিহ্য, ভারতের বিদেশ নীতি, ভারতের এত বছরের ট্র্যাডিশন, সেই সমস্তটার সাথে বেইমানি করা হবে। আমরা এসএফআই কর্মীরা ইউনিয়ন গভর্নমেন্টকে, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে আজকেই আমরা চিঠি লিখেছি যে গোটা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে জাহাজ যাচ্ছে রেশন নিয়ে, খাবার নিয়ে, রিলিফ মেটেরিয়াল নিয়ে, ভারত সরকারও পাঠাক, আমরা দরকার হলে সাহায্য করব। দেখা যাক। ওরা বুঝে গেছে প্যালেস্তাইন হচ্ছে সেই ভূখণ্ড, যে ভূখণ্ড হচ্ছে গিয়ে ফিনিক্স পাখির মতো বারংবার মাথা তুলে দাঁড়িয়েছে এত বছরের আক্রমণের পরে। সামগ্রিকভাবে বিশ্ব মানবতাকে ধ্বংস করার দিকে এগোচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। সেই মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইসরায়েল ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী, বাচ্চাদের খাবার এবং ওষুধ পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। ইসরায়েলের রাষ্ট্রপতি বলেছিলেন যে প্যালেস্তাইনে একটি নতুন বাচ্চা জন্মালে তাকে কোথায় তার কবর কোথায় দেওয়া হবে সেটা ওনারা ঠিক করে ফেলবেন। তাহলে এই মার্কিন সাম্রাজ্যবাদের যে আগ্রাসন, সেই আগ্রাসন গোটা বিশ্বব্যাপী মানবতাকে ধ্বংস করতে চাইছে, সেই মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য, এবং আমরা গোটা বিশ্বের মুক্তিগামী মানুষেরা বিশ্বাস করে প্যালেস্টাইন সেই ভূখণ্ড যে লড়াই করতে জানে, সে বারংবার হচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে থেকে নতুন করে আগুন হয়ে উঠতে জানে। সেই প্যালেস্টাইনের পাশে আজ কলকাতার রাস্তায় সাধারণ মানুষ নেমেছে, এবং সামগ্রিকভাবে গোটা বিশ্ব প্যালেস্তাইনের সপক্ষে, মানবতার সপক্ষে কিন্তু লড়াই আন্দোলনে নেমেছে। যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমস্ত রকমের যুদ্ধ নীতি সমস্ত কিছু লঙ্ঘন করেছে, যে মানবিক সাহায্য সেখানেও বাধাপ্রাপ্ত করেছে, কি শাস্তি হওয়া উচিত বলে আপনার মনে করেন? আসলে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন গোটা পৃথিবীটাকে একটু একটু করে গ্রাস করতে চাইছে। এই যে ফ্যাসিবাদী শক্তি যা হচ্ছে গিয়ে দিনের পর দিন আমাদের রোজকার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, সামগ্রিকভাবে গোটা বিশ্ব জুড়ে ফ্যাসিবাদের পতনই একমাত্র রাস্তা, যাতে সাধারণ মানুষ, মুক্তিকামী মেহনতি মানুষ হচ্ছে মাথা তুলে বাঁচতে পারে। এই যে ভারত সরকার ইউএনএতে আমরা দেখেছিলাম যে প্যালেস্তাইনের পক্ষেই ভোট দিয়েছে, কিন্তু বিভিন্ন দেশ থেকে সাহায্য পাঠালেও ভারত সরকার নিজে উদ্যোগ নিয়ে এখনো পর্যন্ত প্যালেস্তাইনে কোনো সাহায্য পাঠায়নি। বিষয়টা নিয়ে ইউএনএতে যেমন ভারত সরকার প্যালেস্তাইনের সপক্ষে ভোট দিয়েছে, একথাও যেমন সত্য, তার আগে হচ্ছে ইসরায়েলের সপক্ষে ভারতের সরকার, আরএসএস এর সরকার, ভাজপার সরকার, মোদির সরকার হচ্ছে সাবাল করে গেছে। এবং তারপরে এখনো পর্যন্ত বিভিন্ন দেশ ত্রাণ সামগ্রী পাঠানোর পরেও ভারতের সাথে প্যালেস্তাইনের যে পূর্ব সম্পর্ক, সেই যে বন্ধুত্বের সম্পর্ক, যে মানে একতার সম্পর্ক, সেই সম্পর্কের মানে প্রতিফলন হিসাবে কোনো ত্রাণ সামগ্রী হচ্ছে প্যালেস্তিনে যায়নি। তার মানে লোকের সামনে, চোখের সামনে প্যালেস্তাইনের সপক্ষে থাকলেও ওই টেবিলের তলায় যেমন হচ্ছে গিয়ে আতাত থাকে, ওই আতাত হচ্ছে গিয়ে ট্রাম্পের সাথে আছে। না হলে ভারতবর্ষের সিজফায়ার হবে, এটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নিজের ফেসবুক মানে টুইটার হ্যান্ডেলে লেখে না। মার্কিন সাম্রাজ্যবাদের পায়ে তেল না দিলে ভারতবর্ষের সরকারের, তার দলটা চলবে না। কর্পোরেটের চটি না চাটলে তারা চলতে পারবে না। তাদের নিজেদের হচ্ছে গিয়ে উঁচুতে তুলে ধরার জন্য ট্রাম্পের সহায়তা ভারত সরকার নিয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদের সহায়তা ভারত সরকার নিয়েছে। আর ঠিক সেই কারণে তাদের কোনো সরাসরি বিরোধিতা হচ্ছে গিয়ে ভারতবর্ষের সরকার করছে না।
একটা শেষ প্রশ্ন, আমরা দেখছি যে ভারত সরকার ইউএনএতে প্যালেস্তাইনের পক্ষে ভোট দিলেও বিজেপির অনেক নেতা সমর্থক তারা কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করছেন, ইসরায়েলের পক্ষে কথা বলছে, সেটা নিয়ে কি বলবেন? ভারত সরকার মানে যারা সরকারে বসে আছে, সরকারি গদিতে বসে আছে, তারা যে ইসরায়েলকেই সমর্থন করছে সেটা তো তাদের চিত্র দেখেই বোঝা যাচ্ছে। এত দেশ, বহু দেশ যখন ত্রাণ পাঠাচ্ছে, তাহলে সেই জায়গায় তো ভারতের নাম নেই। কিন্তু আমরা জানি বহু দিনের পুরনো বন্ধুত্ব ভারত আর প্যালেস্তাইনের। যতবার হচ্ছে প্যালেস্তাইনের ওপর আক্রমণ নেমেছে, ভারত তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। নিশ্চিতভাবে এই যে ইসরায়েলের সপক্ষে এবং প্যালেস্তাইন বিরোধিতার যে চিত্র বারংবার করে নতুন করে হচ্ছে স্পষ্ট হচ্ছে, তার ফলস্বরূপ হচ্ছে কি বিজেপি পাড়ায় মহল্লায় এবং সামগ্রিকভাবে ভারতবর্ষের সর্বত্র ইসরায়েলের হয়ে কথা বলছে।